একদিন পরেই যাত্রা শুরু করছে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। রোববার দুপুর 1:30টায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুরু হবে দেশের 14তম নির্বাচন কমিশনের কার্যক্রম। নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও তরুণ প্রজন্ম সহ সবার সহযোগিতা চেয়েছেন। তার মতে, নির্বাচনের আয়োজনের লক্ষ্য ও কর্মপন্থা ঠিক থাকলে মাঠ প্রশাসনও সঠিক ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার বিকেলে সিইসি ও 4 কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবারই সহযোগিতা চাইব, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনার যদি নিয়ত যদি সহি থাকে, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার যদি কোনো ভেজাল না থাকে, এই ধরনের কাজগুলো করা সম্ভব। এটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। সুতরাং এটা কোনো অসুবিধার বিষয় না, কারণ এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব। 91 সালে তো আমরা প্রমাণ করেছি, এটা 2001 সালে প্রমাণ করেছি না। মানুষ তো ফ্রিলি যে ভোট দিছে, কেউ তো কোনো বাধা দেয়নি, যার ইচ্ছা মতো ভোট দিছে। তো সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবো, এটাই তো একটা কাজ। আর সুযোগ আছে, এখন তো সব বিরোধী দল যারা ইলেকশন করবে, রাজনৈতিক দল, তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তারাই বলছে তো এটা, তারা যুদ্ধ করছে, লড়াই করছে বছরের পর বছর এই একটা দাবিতে। সুতরাং এইরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়েই তো আমি এই কাজটা করবো, অবশ্যই দেখে নাই। সুতরাং এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোখরো সাপ, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে যেন তারা আর দেশের মানুষকে কামড়াতে না পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন। দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের কঠোর বিচার দাবি করেন তিনি। বলেন, শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের বিচার করতে হবে। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা দেশের মানুষ ঠিক করবে। সংস্কার কাজ শেষ করে দ্রুত দেশে নির্বাচন আয়োজনেরও দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, এই দলকে শুধু বহিষ্কার করলে হবে না, এই দলের শেষ পৌঁছা পর্যন্ত যদি আপনি বিচার না করেন, তাহলে বিচারের সংস্কৃতি আপনার এই দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে। এদেশে মানুষ আবার যে সরকারই আসুক না কেন, সেই সরকার আবার আপনি একটা ফ্যাসিস্ট সরকারের রূপ নেবে। কোনো সরকার এসে ফ্যাসিস্ট সরকারের রূপ নেক, এদেশের মানুষ কিন্তু সেটা চায় না। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের আসন সংরক্ষণ ও সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তারা মনে করে এর মধ্য দিয়েই তাদের দীর্ঘ বঞ্চনার অবসান হতে পারে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের দাবি মানা না হলে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না এবং ভোট কেন্দ্রে যাবে না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহার করার প্রবণতারও তীব্র সমালোচনা করেন বক্তারা। আমরা চিরকাল শুধু ভোট ব্যাংক হয়ে থাকবো, মানুষের ভোট দিয়ে দেবো, আমরা কোনো প্রতিনিধিত্ব করতে পারবো না, তাহলে এই ভোট আমরা আর দেবো না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। ভারতই বা আমাদের ব্যাপারে কথা বলার দরকারটা কি? আজকে যদি আমাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতো, আমরা আমাদের সমস্যাগুলো আমরা নিজেরা আলাপ আলোচনা করে নিজেদের সমাধান করতে চাই। আমরা এই ঘরের কথা পরের কাছে আমরা বলতে চাই না। আমরা চাই না যে আমাদের নিয়ে ওই ফুটবলের মতো কেউ বল খেলুক। সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাতে কক্সবাজার থেকে তাদেরকে আটক করা হয়। সকালে আশুলিয়া থানায় এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান আশুলিয়া থানার ওসি তদন্ত
কামাল হোসেন। গত 24 অক্টোবর কুলসুম বেগম তার স্বামী আল আমিনকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তিনি এজাহারে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মোহাম্মদ আল আমিন মিয়া নিহত হয়েছেন। এ ব্যাপারে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করা হয়। পরে মামলাটি 8 নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে সিলেটের দক্ষিণ সুরমা থানায় এসে হাজির হন আল আমিন। আন্তর্জাতিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে অসঙ্গত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, তারা এই রায় প্রত্যাখ্যান করছে। আইসিসি যাই বলুক, তারা ইসরায়েলের পাশে থাকবে। এদিকে আইসিসির রায়ের পর নেতানিয়াহুকে গ্রেপ্তারে নিজেদের সম্মতির কথা জানিয়েছে ইতালি, নেদারল্যান্ডস ও কানাডা। প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রস্টো বলেন, নেতানিয়াহু ইতালি সফর করলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তার দেশ। একই মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আইসিসির ওয়ারেন্ট মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওদিকে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এর আগে ফিলিস্তিনের গাজায় মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আইসিসি।